হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। আজকে বাড়িতে বানিয়েছিলাম কাতলা মাছের কালিয়া। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম আর মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তোমরা তো কাতলা মাছের কালিয়া কম বেশি সবাই জানো। আমি কিভাবে রান্না করি তোমরা কিন্তু দেখো এবং আমার পাশে থেকো। পুরোটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে আমার কাতলা মাছের কালিয়াটা কেমন লেগেছে এবং তোমরা কিভাবে রান্না করো। কাতলা মাছের তো অনেক রকমের রেসিপি হয়, যেমন দই কাতলা আর কাতলা মাছের কালিয়া সবচেয়ে প্রিয় আমার। তোমাদের কাতলা মাছের কোন রেসিপিটা সবচেয়ে প্রিয় আমাকে জানাতে পারো। এই দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেল। এবার ওই মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছিলাম আর একটু তেল, এবং তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর জিরে, তেজপাতা। মশলাটা একটু হালকা ভেজে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু এইটাতে কাতলা মাছের কালিয়া রেসিপিতে পেঁয়াজটা দু রকমভাবে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি আর অল্প একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। দেখো, ফেসবুকে সবাই সবার পাশে না থাকলে আমরা কিন্তু কেউ এগোতে পারবো না। সবাই সবার পাশে থেকো, সবাই ভালোবাসা দিল, তাহলে সবাই এগোতে পারবো। পেঁয়াজটা একটু হালকা ভেজে দিয়ে দিয়েছিলাম গ্রেট করা পেঁয়াজটা, আর বাটা মশলার মধ্যে নিয়েছিলাম লঙ্কা, জিরে, আদা। আমি কিন্তু মশলাটা শিলেই বেটেছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা মিক্সিতে করতে পারো। এবার মশলাটা ভালো করে ভেজে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর গুঁড়ো মশলা। যেহেতু আমি মশলাটা বেটে রান্না করেছিলাম, গুঁড়ো মশলার মধ্যে একটু ধনের গুঁড়ো নিয়েছিলাম। আর একটু কালারের জন্য সামান্য একটু চিনি দিচ্ছে। তোমাদের যদি চিনি ভালো না লাগে নাও দিতে পারো, তবে আমি রান্নায় একটু চিনি ব্যবহার করি। তোমরা যদি আমার রান্নার ভিডিওগুলি আগে দেখো, তবে দেখবে আমি রান্নায় একটু চিনি ব্যবহার করি, তাহলে আমার মনে হয় স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। কাতলা মাছের কালিয়াতে ঝোলটা কিন্তু বেশি হলে ভালো লাগবে না, মাছের সাথে মাখা মাখা থাকবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। ঝোলটা ভালো করে ফোটার পরে দিয়ে দিয়েছিলাম মাছ ভাজাটা। মাছটা একটু ঝোলের সাথে ফুটলে ঝোলের টেস্টটা কিন্তু দারুণ হয়, এবং মাছটা একটু মশলাটা মাছের ভিতর ঢোকে, মাছটা একটু নরম হয়। মাছ ভালো করে ঝোলের সাথে ফোটার পরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা বাটা আর ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সবাইকে জানাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য ভালোবাসা অবিরাম।